আগামী ইসলাম ক্ষমতায় যাবে, অন্য কেউ ক্ষমতায় যাবে না ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ এবার আন্দোলন চাঁদা মুক্ত দেশ গড়ার আন্দোলন। আগামী বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ? ইসলামের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি। ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে। ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে। কি কথা ঠিক না? কাজে আপনারা ভারতের পক্ষে ইসলামের বিপক্ষে থাকতে চান, না ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে থাকতে চান? কাজে আসুন আমরা সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হয়ে আগামী একটা বাক্স দেব। যেই এলাকায় যে ইসলামের প্রার্থী থাকবে আমরা তাকেই ভোট দেব, তাকেই নির্বাচিত করব, তার দল করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা সমস্ত ইসলামের পার্টিরা একত্রিত হয়ে একটা বাক্স দিতে পারি, তাহলে আগামী ইসলাম ক্ষমতায় যাবে, অন্য কেউ ক্ষমতায় যাবে না ইনশাআল্লাহ। ইসলামকে মানুষ ক্ষমতায় নিবে, অন্য কোন আদর্শকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। সব প্রতীক গরিবের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা কাদের প্রতীক? গরিবদের। ধানের শীষ কাদের প্রতীক? গরিবদের। নাঙ্গল কাদের প্রতীক? সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের মার্কার মধ্যে আর ওদের মধ্যে ব্যবধান মুনাফিকি। ইসলামী দলগুলো ঐক্য হয়ে কেন্দ্রীয় ভাবে যেখানে যেই দলকে দেয়া হবে আমরা ইনশাআল্লাহ সেখানে সেই দলের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। এখন থেকে নেতৃত্ব করার চেহারা পরিবর্তন করতে হবে, সব জায়গায় ইসলামের দাওয়াত দিতে হবে।